আসলাম, আসার পথে কি নিয়ে আসলাম দেখেন। অনেক দিন হয়ে গেছে মুড়ি টুড়ি খাওয়া হয় না। এখন একদম বাদ দিয়ে আর আনার মধ্যে সবজির মধ্যে শুধু এটাই আনছি। এই যে একটা ফুলকপি নিয়েছিলাম অনেক বড়, এটার দাম আসছে 13 টাকা। আর এই যে এটার দাম হচ্ছে 9 টাকা 18 পয়েন্ট। তো দেখেন এই যে এই দুইটা হয়েছে 5 টাকা 10 টাকা, আর এটা হচ্ছে 9 টাকা। এই ধরেন 20 টাকার বাজার এখানে। এই 20 টাকা ধরেন আমাদের বাংলাদেশে কত বলেন তো? কত? প্রায় 500 টাকার কাছাকাছি। দেখছেন, এই হয়েছে বিদেশের বাজার। বিদেশের বাজার আর কি বলবো। আবার এখানেও নিয়ে আসছি কিছু। এই যে আসলে আনার কোনো প্ল্যান ছিল না, পরে ম্যাডামরা বলতেছি যে ম্যাডাম আমি একটু দোকানে যাইতে চাই। পরে বলতেছে টাকা আনছো? পরে আমি বললাম হ্যাঁ আমার কাছে টাকা আছে। তো মাছ আনছি, দেখেন কত টাকার মাছ। এই যে 36 দিরহাম। এই যে 1 পয়েন্ট। তাহলে দেখেন, আর এখানে হচ্ছে মাছ। এটি কি মাছ আমি বাংলাদেশে খাইছি কিনা তাও জানি না, আমি পরে শেয়ার করব। এই যে মাছ, এগুলা নিয়ে আসলাম। এটা কি নলা মাছ হইব নাকি বুঝি না, নলা মাছ মনে হয়, কিন্তু একটু বড়টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যা আনছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ 1 কেজি হইব এখানে, 1 কেজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 4 ফুলটা করলাম। এই যে এখানে কয় পিস করে রাখলাম। এই যে এখানে 5 পিস, এখানে আছে 6 পিস, এখানে 5 পিস হয়ে একটা পিস বড়, আর এখানে 4 পিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এইদিকে দোকান থেকে আসার সময় মেয়েদের জন্য এগুলো কিনে নিয়ে আসলাম। তো নূর বলতেছে এগুলো নেবে, তো আমিও কিনে দিলাম। আলহামদুলিল্লাহ সব বাচ্চারা অনেক খুশি হয়েছে, তিনটায়। আলহামদুলিল্লাহ যে কোনো জিনিস কিনলে, যে কোনো কিছু করলে আমি 3 জনের জন্যই কিনি, যেন ওরা খুশি হয়। তো আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য কিনে আনলাম। তো আমরা গেছিলাম মার্কেটেও গেছিলাম, অনেক কিছু নিয়ে আসলাম মার্কেট থেকে। আপনারা দেখলেন, অনেক কিছু বলবো না, মাছ আনছি আর এই মুড়িগুলা নিয়ে আসলাম। একটু গেছিলাম বাইরে একটু দরকারে, যা আসার পথে। তো অনেক দিন হয়ে গেছে বাজার টাজার করা হয় না, তো আজকে একটু ফাইনালি করলাম। আসলে মনকে এত কাট কইরা, আত্মাটা কাট কইরা যদি টাকা জমাই, সেই টাকায় কোনো উন্নতি হইব না, বরকত হইব না। আজকে অনেক দিন ধরে আপনারা দেখছেন যে এই ভিডিওতে বাসি খাবার আমি তাদেরও দোষ দিয়ে লাভ নেই, আমিও ইচ্ছা করে খাই। কারণ মনে করেন একটু শুটকি ভর্তা, একটু আলু ভর্তা, একটু ভাজি ভুজি করা যায়। আসলে এই ভাজি দিয়ে খাইতে খাইতে আমার ভালো লাগে না, ভিতরে শুকায়া যায়। আর ভর্তা বাড়তি কয়দিন ভালো লাগে। তো আমি ইচ্ছা করলে রান্না করতে পারি, রান্নাও করি না, ওইভাবে খাইও না। তার জন্য আজকে একদম নিজের কিপটামিও বলা যায় না এটারে, কি বলবো আমি নিজেও জানি না। যে আমি যেখানে কয় টাকার বাজার হয়েছে ওই 36, আর এখানে হয়েছে 19 টাকার বাজার। তাহলে দেখেন এখানে প্রায় এই কাম নওয়ারি হাতে না করলো 60 কাম 63 স্যার 62। তাহলে 62 টাকার বাজার করে নিয়ে আসছি। তাহলে দেখেন এই 60 টাকা, ধরেন 60 টাকা, এই 60 টাকায় আমার বাংলাদেশে প্রায় এই 1000-এর উপরে, 1000-এর উপরে পড়ে। হ্যাঁ, তাহলে এর জন্যে না আমি একটু বাজার করে খাইতে চাই না, যে ওই অল্প কয়টা খাবার আনবো 1000-এর উপরে, কিন্তু বাহিরে খেতে হয় কিছুটা। এত বছর কিন্তু আমি এই বাজার টাজার করি নাই, ইদানিং আমি করি। কারণ এখন মানে আত্মারে আর বুঝাইতে পারি না, যেহেতু বিদেশ করতেই হবে, তাহলে নিজের আত্মারে কষ্ট দিয়ে টাকা করলে সেই টাকা থাকবে না। আর আত্মা এমন একটা জিনিস, রুহের কিন্তু একটা শান্তি আছে। তো যাই হোক, বাহির থেকে আসলাম একটু ফ্রেশ হই। আসসালামু
আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেলরা আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি এমন একটা জিনিস তৈরি করলাম, আমার স্যারের হোটেলের যে খাবারগুলো আছে ওইখান থেকে কপি করলাম। কিছুদিন আগে একটি খাবার আমি কপি করছিলাম, সেটা হচ্ছে চিকেন। তো যখন ফার্স্ট টাইম বানাই তখন স্যার দেখে অবাক হয়ে গেছিল। ম্যাডাম, তার ফ্যামিলি, স্যার প্রায়ই তার যে নিজের রেস্টুরেন্ট আছে এখানে, তার রেস্টুরেন্টে মাঝে মধ্যে নিয়ে যায় সকালে নাস্তা করানোর জন্য কিংবা রাতে ডিনার করানোর জন্য। তো ম্যাডাম, আমি সবাই মিলে যাই আর কি। তো কিছু কিছু খাবার ওইখানকার এত টেস্ট যা বলার বাহিরে। আসলেই যারা রান্না করতে পারে, আমি জানি না আমি কতটুকু পারি, আমার কাছে মনে হয় যে কিছু কিছু খাবার আমি টেস্ট করলে বলে দিতে পারি যে এটা কি দিয়ে রান্না করছে। সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজকে কি কপি করলাম। এই যে দেখেন, এটা আমি রান্না করলাম, আর এটাই আমি চিকেন। এটা তো আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম, তো জানি না কেমন হবে, ওনারা আগে খেয়ে বলবে, তারপর যদি ভালো হয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কতটুকু, মানে আমি বলে বোঝাতে পারবো না এই চিকেনটা কতটুকু টেস্ট। যারা আবুধাবিতে থাকে, যদি কেউ হোটেলে থাকে, এই রেস্টুরেন্টে এসব খাবার পাওয়া যায়, তারাই বলতে পারবে যে কতটুকু টেস্ট। তো ফাইনালি দেখি কি হয় ইনশাআল্লাহ। دكاني زبرة ريحانة. كلمي عربي. So today I will try Rihana make this for me. তো আমি যে চিকেনটা রান্না করলাম, এই যে ফার্স্ট নূর ট্রাই করতেছে। Why is not taking? Come. আগে যে রান্না করছিলাম তখন শেষ হয়ে গেছিল। Huh. এস হ্যালো 9 out of 10. হ্যালো লালা। 9 out of 10. 9 out of 10. 9.5 out of 10. 5 পয়েন্ট বাস। ودي كان ناس لا ايش تقريبا 10. ও থ্যাংক ইউ। তো ওই যে এদিকে তাদের জন্য বানালাম, টমেটো দিয়ে ডিম পোস্ট করলাম, আর ম্যাডামের জন্য ডিম পোস্ট করলাম, আর তারপর ডিম সিদ্ধ করলাম। আজকে সকালের নাস্তা রুটি এখনও গরম করি নাই, ওনারা উঠলে তারপর করব ইনশাআল্লাহ। তো আসলে এক এক দিন এক এক খাবারটাই আমি করি, ওনারা কিন্তু বলে না এটা করো সেটা করো, আমি নিজে থেকেই করি আলহামদুলিল্লাহ। এই যে, তো যাই হোক ডেকে রেখে দেই, আর আমার বাকি কাজগুলো আমি করি, সাথেই থাকুন। এই যে দেখেন, আমি মেশিনটা পরিষ্কার করলাম। কোনাকানি কত বছরের ময়লা ছিল, আসলে এগুলো পরিষ্কার করা হয় নাই আমার। একবার করছিলাম, একবার না দুইবার পরিষ্কার করি সব সময়, বাট এইভাবে করাটা হয় নাই। এই যে দেখেন, কোনাকানি সহ পরিষ্কার করছি, আর এখানে ভালো করে করা হয় নাই, কারণ এখানে হচ্ছে কারেন্টের ইয়াটা, সুইচটা। এই যে দেখেন, একদম ইয়া থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করলাম। কারেন্টের লাইনটাও এই যে দেখেন, এটার বয়স প্রায় 14-15 বছর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ব্যাস এই যে সব পরিষ্কার করলাম। কি দিয়ে করলাম? এই যে দেখেন, এইটা দিয়ে। যারা আমাদের বাংলাদেশেও কিন্তু এগুলা অভাব নাই, অনেক আছে। আপনারা ইচ্ছে করলে এরকম একটা নিয়ে আসতে পারেন আয়না। আপনাদের যে কোনো জিনিসে ময়লা মানে তেল চবড়ি যেসব জিনিসে আছে এগুলা
শুধু স্প্রে করে 10-15 মিনিট রেখে দিবেন, একা একাই উঠে যাব। পরে শুধু হয়তো একটা ন্যাকড়া দিয়ে কিংবা টিস্যু দিয়া আস্তে করে মুছলেই সব উঠে যাব। দেখেন সুবহানাল্লাহ, একদম নতুনের মতো চকচক করবে। তো আমি থাম্বনেলে পিকচার দিয়ে দিব, দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ। আর এই কোনাকানি কীভাবে পরিষ্কার করলাম, এই যে আমি চাকুটা দিয়ে পরিষ্কার করলাম। এটাই যে কর্নারটা দেখেন আগাটা কেমন, এই আগাটা দিয়া এভাবে 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 পরিষ্কার করলাম সব কোনাকানি যা যা ছিল। আসলে কাজ করলে কাজের কোনো শেষ নাই, আর বুদ্ধি থাকলে বুদ্ধি সবারই আছে, যদি সঠিক জায়গায় খাটাইতে পারে তাহলে হচ্ছে কাজ। এই যে এদিক দিয়ে করতে পারি নাই সময়ের অভাবে, এটাও করে নিব একটা সময়। আর এই যে তো এই যে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। এর জন্য কি কি রান্না করব, এটা হচ্ছে শামুক পেলে, মানে মাছ শামুক পেলে বলে। আর এখানে মাত্র 8 পিস হয়েছে চিংড়ি মাছ, মাত্র 8 পিস, 8 পিস। আর আমার জন্য একটি মাছ ভিজিয়ে নিলাম, এখানে এভাবে দিয়ে দেব। আর এখানে হচ্ছে লাখাম, আজকে ভরপুর আয়োজন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এখানে হচ্ছে খাসির আনাম মাথা, এই যে দেখেন, এই যে খাসির দাঁতগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এগুলো সহই খাইব, দেখেন খাসির দাঁতের ময়লা এগুলা সহ খায়। আল্লাহ ইয়া রাব্বি, আমার দেখলেই শরীর খিটখিট করে। এই যে জিব্বাটা ওনারা চাবায় চাবায় খায়। আরে বাবা, খালি সিদ্ধ করবো লবণ দিয়া, শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আর এইখানে দেখেন কতগুলো পেঁয়াজ ভাজা, এই যে এগুলা সব, এই বাদামগুলো আলাদা করবো কইরা পেঁয়াজগুলো এটার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। দেখেন খাসির মাথা দিয়া স্যুপ বানাইছি, এই যে স্যুপ ওনারা খাবে। এই যে দেখেন, এই যে আনাম মাথা, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। ওনারা এটা খুবই পছন্দ করে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এই স্যুপটা খেলে নাকি ব্যাক সাইডে হাড় ক্ষয় হয় না, তারপর ব্যাক সাইডে হাড়গুলো মজবুত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চিংড়ি মাছটাও রান্না করলাম, এই যে একটু গরম করবো, ব্যাস রান্না হয়েছে সবার আগে এটা। আর এখানে মাছটা ফ্রাই করে নিছি, সাদা ভাত রেডি। এখানে ফুলকপি ডাঁটা, আলু, টমেটো আর হচ্ছে ফুলকপি দিয়ে তরকারি রান্না করতেছি। এই যে অনেকখানি তরকারি, আমার প্রায় 3 দিন 2 দিন না 3 দিনের মতো চলে যাব। আসলে হয়তো অনেকে ভাববেন যে রাহেন আপু কেন তো পাতিল ভইরা রান্না করো তোমার জন্য। আসলে ওনারা মাছের গন্ধ টন্ধ সইতে পারে না, একদিন রান্না করে আমার কয়েকদিন খেতে হয়। আলহামদুলিল্লাহ, ওনারা আমরা যে মশলাটা কষাই বেশি বেশি, আর মশলাপাতির রান সইতে পারে না আমার ম্যাডাম। আলহামদুলিল্লাহ, তো মাছটা কষিয়ে নিলাম, এখন ঝোলটা দিয়ে একদম ভর্তি ছিল, মানে এরকম। এখন তাও কষাইতে কষাইতে কমছে অনেকটা। আর এখানে ফুলকপি ডাঁটাটাই বেশি, আপনারা কিছুদিন আগে ভিডিওতে দেখছিলেন যে অনেকগুলো ডাঁটা রেখে দিছিলাম, ওই ডাঁটাগুলো সাথে দিছি।
আর অর্ধেকটা ফুলকপি দিছি, আর সাথে আছে আলু। এই তো তরকারিটা একটু জাল হোক, তারপর মাছটা দিয়ে দেব। আর এখানে মাছের দেখেন আমি কি করছি। লোকটা যে মাছগুলো করছিল, মানে এই এই যে পিসটা দেখতেছেন না, এই তিনটা এক পিস আসছিল। আর আমার কাছে বেশি মোটা মোটা মাছ আমার কাছে একদম ভালো লাগে না, কারণ এই দেশে না এই মনে করেন এইভাবে 4টা পিস 5টা পিস এখানে হয় 1 পিস। আমার কাছে একদম ভালো লাগে না মোটা মোটা পিসগুলা। তো এখন বাধ্যতামূলক আমি এখানে কাইটা নিচ্ছি, বাধ্যতামূলক, কারণ এত মোটা মোটা মাছ খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি, একটু ভাজা ভাজা আর কি। আর এই যে মাছটা দেখেন, মাছের মাথার অনুযায়ী বুঝতে পারবেন পিসগুলো কেমন হয়েছিল। মানে একটা মাছের ওনারা 3টা করে পিস করছিল, বড় বড় মাছ কিন্তু আসছিল। এই যে তো এখন আমি মাছটা দিয়েই দেই দেরি না করে, কারণ মাছের একটা স্মেল আর টেস্টটা আসবে তরকারির সাথে। তো এখন চলে আসলাম, ঝোলটা এখন ভালো করে কমে নেই তো, আর 2-3 মিনিট পর নামিয়ে ফেলবো। ঝোল ঝোল রাখবো তরকারিটা, কারণ ঝোলটা আমার অনেক পছন্দ।